প্রাক মহালয়ার অনুষ্ঠান হলো দিনহাটার সাহেবগঞ্জে। স্থানীয় সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ বর্মন, সঙ্গীত বিদ্যালয়ের কর্ণধার তথা শিক্ষিকা গীতা সরকার, ছাত্রছাত্রী, অভিভাবক সহ বিশিষ্টজনেরা। জানা গেছে, বিগত কয়েক বছর থেকে সাহেবগঞ্জ সঙ্গীত বিদ্যালয়ের আয়োজনে মহালয়া অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এবছর মহালয়ার আগে এই প্রাক মহালয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা গান, নাচ, আবৃত্তি পরিবেশন করেন। নমস্কার, আমি গীতা সরকার। আমার সঙ্গীত বিদ্যালয়ের আজ প্রাক মহালয়ার একটি ছোট্ট অনুষ্ঠান করলাম। সেখানে আমার ছাত্রছাত্রী এবং অভিভাবক সকলেই এসেছে। সুন্দর একটি অনুষ্ঠান, নাচ, গান, আবৃত্তি। আমরা অনুষ্ঠানটা শুরু করেছি বেলা 12টায়, এখনও চলছে। গতবারও এই অনুষ্ঠানটা করেছিলাম। গতবার আমরা প্রভাত ফেরি করেছিলাম সাহেবগঞ্জ থেকে থানা অবধি। খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছিল। কিন্তু এবার প্রাকৃতিক দুর্যোগ এবং এই আবহাওয়া পরিস্থিতি দেখে আমি সঙ্গীত বিদ্যালয়েই আমি অনুষ্ঠানটা করি। এখানে উপস্থিত ছিলেন আমাদের প্রধান অভিজিৎ বর্মন, আমাদের এই অঞ্চলের পঞ্চায়েত ছিল উজ্জ্বল তালুকদার, আরও অনেকেই ছিল। খুব সুন্দর হয়েছে একটি অনুষ্ঠান। আমার সকল ছাত্রছাত্রী এবং সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এর পরবর্তীতে যেন আরও ভালো করে অনুষ্ঠানটা করতে পারি। আর সবাই আসছে, এতে আমিও খুব আনন্দিত। সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে। নমস্কার। শারদীয় দুর্গোৎসবের অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা জানি যে মহালয়া মানেই একটা দুর্গোৎসবের একটা প্রথম যে পর্যায়, প্রথম যে ধাপ, একটা উৎসবের আনন্দ, সেই আনন্দ হচ্ছে মহালয়া। সেই উপলক্ষে আজকে এই সাহেবগঞ্জে, গতবারও আমরা করেছি এই স্কুলের পক্ষ থেকে, এবার নিয়ে 2 বছর এই স্কুল করছে। খুবই নিজেকে গর্বিত মনে হচ্ছে, আপ্লুত মনে হচ্ছে যে এত স্বল্প সময়ের মধ্যে এই স্কুল এত সুন্দর আয়োজন করেছে। সঙ্গীত থেকে শুরু করে নৃত্য, সব কিছু একেবারে সব মিলিয়ে একটা জমজমাট আজকে একটা অনুষ্ঠান। সে মনে হচ্ছে যেন পুজো প্রায় চলেই আসছে। মহালয়ের ছোট্ট অনুষ্ঠান করেছেন এখানকার স্কুলের শিক্ষিকা মহাশয়া। আমি আবারও স্কুলের সবাইকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন জানাই এবং আশা রাখবো ভবিষ্যতে যেন আরও এর থেকে ভালো অনুষ্ঠান করা যায়। এবং আমাদের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত সর্বোপরি আগেও ছিল, এখনও সার্বিকভাবে স্কুল সঙ্গীত বিদ্যালয়কে যতটুকু আমাদের সাধ্য কুলায় আমরা সহযোগিতা করব। সবাই পরিবার পরিজনকে নিয়ে এই পুজো ভালোভাবে আনন্দ উপভোগ করুক, পূজাটা ভালোভাবে কাটাক, সবাই ভালো থাকুক, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।